অভিষেক আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার, আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। ইউ আর হ্যাভিং আ ক্রিমিনাল ইনস্টিংক্ট। সেই ফেসবুক লাইভের লিঙ্ক এবং 6 মিনিট 55 সেকেন্ডের মাথায় এই কথাগুলো বলা হয়েছে। সে কথা উল্লেখ করে আইনজীবী মারফত মদন মিত্রকে চিঠি পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ও আমার একটা কথাটাকে টুইস্ট করেছে, জাগলারি অফ ওয়ার্ডস। আমি বলেছি ওর যা অ্যাটিটিউড, এই বয়সে যেভাবে ও কথাবার্তা বলে এবং যেভাবে সবসময় একটা চ্যালেঞ্জিং অ্যাটিটিউড থাকে, তাতেও খুনও করতে পারে। মানে হি মুভস লাইক এ সুপারি কিলার। তার মানে এটা নয় যে আমি বলেছি ও খুন করেছে, দুটো কথা করতে পারে আর করতে পারে। আইনি চিঠিতে বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফেসবুকে মদন মিত্র যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন, বিদ্বেষমূলক এবং অত্যন্ত মানহানিকর। However, ওর যে অ্যাগ্রেসিভনেস এবং ওর মধ্যে সব কথার মধ্যে একটা কিলার ইনস্টিংক্ট, মানে ক্রিমিনাল ইনস্টিংক্ট, দেখে নেবো, মারবো, ধরবো, এই কথাটা ভালো না। এমনকি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকেও যদি হিম্মত থাকে তাহলে 4 তারিখ বিকেলে থাকবেন, বুঝে নেবো। কাদের কথায় একটা দুম করে একটা কী সব বলে দিয়েছেন, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সেটাকে মানহানির মামলার নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন, সেটা মদন মিত্র তার আইনজীবী দিয়ে তিনি কি করবেন তার ব্যাপার। যা নয় তাই একটা বলে দিলেন, একটা ভিত্তিহীন কিছু অভিযোগ করে দিলেন। এখন ওনাদের ওই দিকে ভালো সাজতে হবে। তো সব অভিষেক বন্দ্যোপাধ্যায় বা যে কোনো ব্যক্তি হবে, কারুর নামে যদি এরকম বলে দেয়, সে কি শুনবে? আইনি চিঠিতে মদন মিত্রকে 10 কোটি টাকার ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। ঋতব্রত তৃণমূলের নাম লেখানো মদন মিত্রকে পুরনিয়োগ দুর্নীতির মামলায় ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 14 জুলাই তার স্ত্রী ও 2 ছেলেকে ইডি নোটিশ পাঠায়। পরদিনই শিবির বদলে ঋতব্রত তৃণমূলে চলে যান কামারহাটির বিধায়ক। ইডির তলবে বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন মদন মিত্রর এক ছেলে। সূত্রের দাবি, ব্যাংকের নথিপত্র নিয়ে তিনি আসেন ইডির দফতরে। প্রায় 9 ঘন্টা পর ইডি অফিস থেকে বেরোন মদন মিত্রর ছেলে। যদিও বেরোনোর পর ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি তিনি। দাদা কি বলবেন, এত ঘন্টা এরা শেষে কি কথা হলো? দাদা অ্যাকাউন্ট নিয়ে কোনো কথা হয়েছে, ট্রানজাকশন নিয়ে বা কোনো কিছু নিয়ে? দাদা ইডির আধিকারিকরা কি সন্তুষ্ট আপনার উত্তরে? দাদা আমার বলেছে আমি নাকি বেআইনি চাকরি দিয়েছি পৌরসভায়। আমি তো কোনোদিন এরকম করিনি। আর পৌরসভায় আমি চাকরি দেবো কি করে? পৌরসভা তো আমার আন্ডারে নয়। পৌরসভার খাতাও আমি দেখি না, প্রশ্নও আমি করি না। পৌরসভার যারা কর্মকর্তা তারা রয়েছে, বাট আমার ডেকেছেন নিশ্চয়ই। ছেলেকেও তো আজকে পূর্ণ ফ্যামিলি ডেকে নিয়েছে, পুরো কর্পোরেশন। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর তৃণমূল যখন ভেঙে চুরমার, তখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই ছিলেন মদন মিত্র। কিন্তু পুরনিয়োগ দুর্নীতি মামলায় স্ত্রী ও 2 ছেলেকে ইডির নোটিশের পরই রাতারাতি ছবিটা বদলে যায়। 14 জুলাই মদন মিত্রর স্ত্রী ও 2 ছেলেকে তলব করে নোটিশ পাঠায় ইডি। সেই রাতেই ঋতব্রত তৃণমূলের বিধায়ক সন্দীপন সাহার সঙ্গে দেখা করতে তার বাড়িতে পৌঁছে যান মদন মিত্র। সন্দীপন সাহার বাড়িতে আমি স্বর্ণদার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। স্বর্ণদা অনেকদিন বাদে, কোনোদিন আসিস না, আড্ডা মারবো, ফিশ ফ্রাই খাওয়াবো, আয়, ঢুকে পড়লাম, দেখা হলো, কথা হলো। পরদিন দুপুরে নিজেই গাড়ি চালিয়ে পৌঁছে যান বিধানসভায়। তারপর শটান বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে। ঋতব্রত তৃণমূলের হাত ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে শুরু করেন মদন মিত্র। ওই অভিষেক ব্যানার্জিকে দিয়ে বিজেপিকে হারানো যাবে না। ওই হিটলারি কায়দায় প্লেন থেকে নেবে, কোমরে হাত দিয়ে 4 তারিখ দেখে নেবো, হুইসেল বাজবে, এসব করে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সঙ্গী মদন মিত্রকে 21 জুলাইও দেখা যায় ঋতব্রত তৃণমূলের মঞ্চেই। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেও বার্তা দেন তিনি। আজকের এই 3 টুকরোর জন্য কে দায়ী? যদি হিম্মত থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি হেঁটে আসুন, একটা ডিমও পড়বে না, খালি বলবেন হ্যাঁ আমার ভুল হয়েছিল, আমি গান্ধারীর মতো পুত্র স্নেহে অন্ধ ছিলাম, আমার অন্যায় হয়েছিল। কেউ ডিম মারবে না।
আপনি একবারও ভাবলেন না দলটার কথা? এই ডেকে পাঠানো আবার কি? অ্যাকশন ডেকে পাঠাবে, চা খাবে। আমি মদনদা বলে বলছি না, মদনদা আমি কোনো ব্যক্তিগত আক্রমণ করছি না। এসব আইওয়াস ডেকে পাঠানোর কোনো মানে কি আছে? অভিযোগ থাকলে অ্যাকশন দেখবে লোকে। এ নিয়ে তীব্র কটাক্ষ করেছে বাম ও বিজেপি। মদন মিত্রর ছেলে এবং স্ত্রীকে সমন পাঠিয়েছে ইডি। ওরা যাবেন, দেখা করবেন। মদন মিত্র বলেছেন তিনি দেখা করবেন। ইডির সমন পাঠালো এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। মদন মিত্রকে সপরিবারে ডেকেছেন, আর দুদিন পরে তো দুর্গা ঠাকুরকে সপরিবারে আমরা ডাকবো। তো মদন মিত্র কে যে তাকে সপরিবারে ডাকা যাবে না? আপনারা তো চিন্তিত কেন? মদনবাবু খুশি আছেন, তার বাড়ির সবাই খুশি আছেন, আপনাদের এত সমস্যা কি? ডাক পেয়েছেন, যাবেন। যদি না যান প্রশাসন ব্যবস্থা নেবেন। পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। এবার পুরনিয়োগ দুর্নীতির মামলায় মদন মিত্রকে ডেকেছে ইডি। আবির দত্ত, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।